মুরব্বী মানুষ আগে তুমি বলো, তুমি সবার আগে খাই শেষ করে উঠে গেছো। আজকে আমার মেয়ের জন্মদিনের পার্টি ছিল। অনেক জল্পনা কল্পনা কত কিছু প্ল্যান করার পরে ফাইনালি সব কিছু সুন্দরভাবে কমপ্লিট করতে পারলাম। আমি তো ওর জন্মদিন নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। মনে হয় সে যখন 5 মাস বা যাই হোক আরও আগে হবে, আমি তখন থেকেই প্ল্যান করতেছিলাম ওর জন্মদিনে কী কী করব, কিভাবে কি করব, সে কত কি কল্পনা। তারপর অনেক কিছু কল্পনা মোতাবেক আসলে হয়ও না, যে একটা প্ল্যান করলে আর একটা প্ল্যান মোতাবেক আসলে ওভাবে হয় না। দেখা যায় আমরা বেলুন ডেকোরেশনে প্ল্যান করছিলাম একরকম, বাট আনফর্চুনেটলি ওভাবে হয় নাই। সব কিছু মিলে ফাইনালি লাস্টে একদম হচ্ছে সব কিছু সুন্দরই হয়েছে। এই হচ্ছে আমার সোনা বাচ্চাটা, সে খুব বেশি বেশি এক্সাইটেড ছিল, অনেক এনজয় করছে ওই দিনটা। আমরা মেয়ে হচ্ছে যে ম্যাচিং করে পরা ট্রাই করছি, বাট আমার কালারটা একটু ডিফারেন্ট হয়েছে। বাট এনিওয়ে, সে যেহেতু নতুন হাঁটা শিখছে, সে হচ্ছে যে কোনোভাবেই কোলে থাকবে না, সে চারিদিকে শুধু হাঁটা চলা করতেছিল। এখানে হচ্ছে যে ওর মামাতো বোন, তারা দুজন আবার ম্যাচিং পরছে, তাদের দুজনকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আমরা যে রেস্টুরেন্টটা বুক করেছিলাম সেটা ছিল একটা বাঙালি একটা রেস্টুরেন্ট, বুফে রেস্টুরেন্ট ছিল। আমাদের টাইমিংটা ছিল হচ্ছে যে 7টা থেকে 11টা। আমার মেয়ে হচ্ছে যে এত লাইটিং এত কিছু দেখে হচ্ছে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিল। সে হচ্ছে যে গিফটের প্যাকেটগুলোর কাছে যাচ্ছিল, নিজে নিজে খেলতেছিল। বাবা এটা তোমার। আমি আবার এর মাঝে হচ্ছে খাবার চেক করতে গিয়েছিলাম যে ওরা খাবার হচ্ছে যে ডিসপ্লে করছে কিনা, বাট দেখলাম যে না, ওরা করেনি। বাট এখনও টাইম আছে, কারণ এত তাড়াতাড়ি সার্ভ করলে হচ্ছে যে খাবার ঠান্ডাও হয়ে যাবে। সো আর এদিকে হচ্ছে যে আমার মেয়ে আয়ানকে পেয়ে এত বেশি খুশি ছিল, মানে ও ক্ষুধা ভুলে গেছে, লিটারলি ও ক্ষুধা ভুলে গেছে, খাবার ভুলে গেছে। সে পুরাটা পার্টি হচ্ছে যে সে ওর সাথে খেলছে। আয়ান অনেক অনেক কোম্পানি দিছে ওকে। সো এখানে হচ্ছে আমার কেক ডেকোরেশনের টেবিল, এটা ছিল আমার মেয়ের ফার্স্ট ইয়ারের ছবি। আর এই হচ্ছে কেক এটা অর্ডার করা ছিল। এখানে ছিল 12টা কাপ কেক। এখানে এই কাপ কেকের উপরে ওর নাম লেখা ছিল। এই কেক এবং কাপ কেক দুইটা হচ্ছে যে আমি আমার কলিগ থেকে অর্ডার দিয়ে বানাইছি। যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল, সো আবার সাথে অনেকের সাথে হচ্ছে বেবি ছিল, অনেকের আবার পরের দিন স্কুল ছিল। সো সবাই বললো যে কেক কাটার পর্বটা আগে শেষ করে ফেলি, দেন হচ্ছে যে খাবার শুরু করে ফেলবো। চলো আমরা কেক কাটি। Happy birthday. কেক কাটার পর্ব শেষ করে খাবারের পর্ব শুরু হলো। এটা ছিল স্টার্টার প্লেট, আর মেইন কোর্সে ছিল হচ্ছে পোলাও রাইস ছিল, অ্যান্ড দেন ছিল চিকেন দু পেঁয়াজা, তারপরে ছিল হচ্ছে মিক্সড ভেজিটেবল ছিল, অ্যান্ড দেন হচ্ছে মাটন কারি ছিল। মাটন কারিটা যদিও হচ্ছে যে মাংস নেওয়ার সময় খুঁজে পাচ্ছিলাম না। এখানে হচ্ছে শিয়া ভাইয়া সবার হচ্ছে যে খাবারের রিভিউ দিচ্ছে। কি অবস্থা আবিব ভাই? আপু কেমন আছেন আপনি? খাওয়া কেমন? রিভিউ দিয়ে দিন। কি অবস্থা? উজ্জ্বল, রিভিউ দিতে হবে কিন্তু। বাবু ভাই কিছু বলেন, মুরব্বী মানুষ আগে তুমি বলো, তুমি সবার আগে খাই শেষ করে উঠে গেছো। খাওয়া ভালো হয়েছে তো এই জন্য। বাবু ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। খুশি? কি অবস্থা? খাবার কেমন হয়েছে? এত খাই নাই, সব আমারে দিয়ে দিচ্ছে, বুঝে কেমন খাবার শেষ হওয়ার পরে খাবার সমালোচনা করবো এখন না, আগে আগে পরে যাতে কিছু না বলতে পারে, এটার প্রমাণ।
সবাই খাবার খুবই এনজয় করতেছিল এবং সবাই খাবার অনেক প্রশংসা করতেছিল অ্যান্ড সবাইকে অনেক অনেক সুন্দর লাগতেছিল। অ্যান্ড সবাইকে অনেক থ্যাঙ্কস হচ্ছে যে আমাদের এই ইনভিটেশনে অ্যাটেন্ড করার জন্য। যারা এর মাঝে হচ্ছে যে আমার ভিডিওটা দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো আছে যারা মামা, এই যে আমাদের বার্থডে গার্ল। ওর নর্মালি হচ্ছে স্লিপিং টাইম হচ্ছে 6টা থেকে 7টা, বাট ওই দিন সে এত এক্সাইটেড ছিল, সে এত স্লিপি, এত টায়ার্ড ছিল, তারপরও হচ্ছে যে না সে খেলবে, সে সবার সাথে হচ্ছে মানে সবাই খাওয়া দাওয়া করতেছিল, সে সবার টেবিলে গিয়ে দেখতেছিল। সে পড়ে যাচ্ছিল, বারবার লিটারালি পড়ে যাচ্ছিল, সে দাঁড়াইতে পারতেছে না, বাট তার দুষ্টামি খেলাধুলা কোনোভাবেই স্টপ হচ্ছিল না। আমি ওর জামাটা চেঞ্জ করে দিছি কারণ ওটা অনেক হেভি ড্রেস ছিল, ও অনেক গরম মানে আনকমফোর্টেবল ফিল করতেছিল। এই ছিল আমার মেয়ের বার্থডে পার্টি আয়োজন। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সব কিছু সুন্দরভাবে শেষ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা আমাকে জানাবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।